শুরুতেই তোমাকে একটা কথা বলি, কখনো যদি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকো যে তুমি অপরাধ না করা সত্ত্বেও মানুষ তোমাকে অপরাধী মনে করছে, তাহলে সেখানে চুপ থাকার চেষ্টা করো। সেখানে চুপ থাকার চেষ্টা করো, তার কারণ চিৎকার করি কখনো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, নির্দোষ প্রমাণ করা যায় না। যদি তুমি সত্যি দোষী না হয়ে থাকো তাহলে চিৎকার করার কোনো প্রয়োজন নেই। তার কারণ হিসাব তোমাকে মানুষের কাছে দিতে হবে না, হিসাব দিতে হবে পৃথিবীর পরিচালকের কাছে। আর যদি সত্যি তুমি কোনো দোষ না করে থাকো, তুমি তোমাকে কখনোই অপরাধী মনে করো না। তাই দুনিয়া কি বলছে, এই পৃথিবী কি বলছে, এই পৃথিবীর মানুষ কি বলছে, তাদের কোনো কিচ্ছু যায় আসে না। জীবনে যদি ভালো থাকতে চাও তাহলে কয়েক ধরনের মানুষ থেকে দূরে থাকো। 4 ধরনের মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। যে তোমাকে মিথ্যা কথা বলে, যে তোমাকে অসম্মান করে, যে তোমাকে ব্যবহার করে এবং যে তোমাকে ছোট করে, এই সকল মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো। তোমার জীবনটা সুখী হবে, তুমি তাহলেই নিজেকে সুখী অনুভব শুরু করবে। শোনো প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার, শোনো, যেদিন থেকে তুমি একা শিখে যাবে, হ্যাঁ, যেদিন থেকে তুমি একা থাকতে শিখে যাবে, সেদিন থেকে তুমি সুখের কাছে নয়, সুখ তোমার কাছে আসতে শুরু করবে। তাই কিছু আলাদা কিছু নিজের ভিতর তৈরি করো। পুরুষ কি মহিলা, যারা যারা নানাভাবে তোমার জন্য ক্ষতিকর, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। হ্যাঁ, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখতে হবে। মনে রেখো, খাবারে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। তাই যে সকল মানুষ তোমাকে খারাপ কাজে উৎসাহিত করে, পরনিন্দা পরচর্চা করে, অন্যের বিষয়ে তোমার সামনে খারাপ কথা বলে, এমন কিছু বলে যাতে তুমি খুশি হও, কিন্তু বাস্তবে সত্যটা তেমনটা নয়, সেই সকল মানুষ তোমার জন্য ক্ষতিকর। কারণ যে তোমার সামনে অন্য সমালোচনা করছে, সে তো অন্যের সামনে গিয়ে তোমার সমালোচনা করবে না, তার কি গ্যারান্টি আছে বলো? এটা কোনো আজগুবি ঢিল মারা গল্প নয়, এটাই বাস্তব, এটাই সত্য, আর এটা বিশ্বাসযোগ্য। সেই সকল মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো, যারা তোমার অজান্তে ক্ষতি করে বসে। নিজেকে অনুভব করবে, দেখবে যে এসব সমালোচনার জন্য, এইসব কথার জন্য তোমার দিলে অশান্তি শুরু হবে। মনে রেখো, দুধ, দই, ঘি, মাখন এসব কিন্তু একই জায়গা থেকে তৈরি হয়, একই জায়গা থেকে সৃষ্টি হয়, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না। আজ চিন্তা ভাবনা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আজ আমরা মিথ্যাটাকে সত্য, সত্যটাকে মিথ্যা বলেই মনে করি। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম বেশি বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সকলেই তা বিশ্বাস করে। মানুষের চিন্তাটাই এমন হয়ে গিয়েছে। বাস্তবতা কি জানো? সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে সেটা অনেকটাই মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বলে অনেকটা সত্য বলে মনে হয়। তাই যদি তুমি সত্যের পথে থাকো তাহলে একবার বলো, যদি বিশ্বাস করো তাহলে ভালো, আর যদি বিশ্বাস না করো তাতে কি কোনো যায় আসে? প্রিয় ভাই আমার, এই পৃথিবী সকলে বিচারক নয়, আর তুমি কিন্তু কোনো অপরাধী নয়। তাই কেন বারবার অপরাধীর মতো অন্যকে বোঝাতে চাও? কেন বারবার অপরকে বিচারকের মর্যাদা দাও? মনে রেখো, একজন নিঃসন্দেহে আছেন, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারপতি, তিনি হলো মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। তোমাকে একটা কথা বলি, খবরদার কখনো ভুল করেও নিজের কোনো কিছু নিয়ে অতিরিক্ত গর্ব করতে যেও না, কারণ সেটা তো তোমার তৈরি নয়। যেটা তোমার তৈরি, তুমি করোনি, সেটা নিয়ে কেন গর্ব করতে যাবে? যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে করো, সেটা তো তোমারই তৈরি, সেটা তো তুমি গঠন করেছো। মনে রেখো, বয়সের সাথে সাথে তোমার রূপের সৌন্দর্য ঝরে যাবে, কিন্তু যদি তুমি তোমার চরিত্র নিয়ে কাজ করো তাহলে মহান আল্লাহর কাছে বেড়ে যাবে তোমার গুরুত্ব। তাই অন্য কিছু নিয়ে নয়, চরিত্র নিয়ে গর্ব করো, সেটা নিয়ে গর্ব করো। যেটা তোমার তৈরি নয় সেটা নিয়ে গর্ব করো না। তোমার দ্বারা গঠিত হয় চরিত্র। আসলে কি বলো তো, এই পৃথিবীতে 2 ধরনের মানুষ থাকে। এক, যারা ব্র্যান্ড কিনতে পছন্দ করে, ব্র্যান্ড পড়তে পছন্দ করে, আর এক ধরনের মানুষ আছে যারা নিজেকে ব্র্যান্ড বানাতে পছন্দ করে। কিছু মানুষ নিজেই ব্র্যান্ড, আর কিছু মানুষ নিজেকে ব্র্যান্ডের পিছনে ছোটায়, নিজে থেকে ব্র্যান্ডের পিছনে দৌড়ায়। আর আমরা যতটা সময় ব্র্যান্ড কেনার সময় নষ্ট করি, ততটা সময় যদি নিজেকে ব্র্যান্ড বানানোর পিছনে দিতাম তাহলে হয়তোবা আমাদের জন্য আরও অনেক বেশি ভালো হতো। আজ আমরা এমন জায়গায় চলে গিয়েছি, আমাদের জুতার মূল্য আমাদের থেকে বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা মানতেই হবে, আমাদের জুতোর মূল্য আমাদের থেকে বেশি হয়ে গেছে, আমাদের জামার মূল্য আমাদের থেকে বেশি হয়েছে, আমাদের শার্টের মূল্য আমাদের থেকে বেশি হয়েছে, আমাদের প্যান্টের মূল্য আমাদের থেকে বেশি হয়েছে। প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার, নিজের পিছনে একটু সময় দাও, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করো। হ্যাঁ, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করো।
আজ যে তোমাকে অবহেলা করছে কাল সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। আজ যে তোমাকে ঘৃণা করছে কাল সে তোমাকে ভালোবাসতে শুরু করবে। মনে রেখো, ভালোবাসা কোনো ভিক্ষা নয়, আর তুমি কোনো ভিখারি নও। তোমার এক সিদ্ধান্ত তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীর সবথেকে বড় সফলতা কি জানো? নিজেকে নিজে বুঝতে পারা। তুমি কি তোমার দ্বারা কতটা সম্ভব, তোমার দ্বারা কি সম্ভব, তোমার অ্যাবিলিটি কতটা, তোমার ক্ষমতা কতটা, এগুলো জানতে পারা। নিজের সম্বন্ধে, নিজের বিষয়ে, নিজের তথ্যগুলি উদ্ভাবন করা, এগুলো একটা সফলতা। প্রথমে নিজেকে নিয়ে চর্চা করো, সময়টাকে সঠিক ব্যবহার করো, সবথেকে বেশি সময় নিজের পিছনে ব্যয় করো। সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিও না। কিছু জিনিস নিজের আয়ত্তে রাখো, কিছু জিনিস নিজের আয়ত্তে রাখতে হবে। শোনো, কেউ যদি তোমাকে ভালো না বাসে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। তোমার কি বিশ্বাস আছে যে তুমি তোমার বাবা মায়ের কাছে ভালো? তোমার কি বিশ্বাসটা আছে যে তুমি তোমার রবের কাছে ভালো? এতটুকুই যথেষ্ট। নিজের ওপরে কাজ করো, নিজের জন্য কাজ করো, নিজের বাবা মায়ের জন্য কাজ করো, নিজের পরিবারের জন্য কাজ করো, নিজেকে নিজে সঠিক প্রমাণ করার জন্য কাজ করো, একজন ভালো মানুষ হওয়ার জন্য কাজ করো, একজন ভালো সন্তান হওয়ার জন্য কাজ করো, একজন ভালো স্বামী হওয়ার জন্য কাজ করো, একজন ভালো স্ত্রী হওয়ার জন্য কাজ করো। বেশি বেশি কাজ করো, তোমার মূল্যবান সময়টা নিজের উপরে ব্যয় করো। নিজেকে এতটা ব্যস্ত বানাও যেন ডিপ্রেশন এগুলোর কোনোটাই তোমার জীবনে না আসতে পারে। দুঃখ, ডিপ্রেশন, হতাশা এগুলোকে জীবনে আসতে দেওয়া যাবে না। আসলেও কিন্তু সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ব্লক করে দিতে হবে। নিজের ওপরে কাজ করতে হবে, নিজের সময়টাকে নিজের পিছনে ব্যয় করতে হবে। যে সকল মানুষ তোমার জন্য ক্ষতিকর তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যে সকল মানুষ তোমাকে সাহায্য করে আসছে বা করছে তাদেরকে মনে রাখতে হবে। একজন ভালো সন্তান হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে, একজন ভালো বান্দা হতে হবে। এই জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে, তোমাকে অনেক কিছুই করতে হবে। প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার, শোনো, ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই মাত্র উপায়, আর তা হলো চেষ্টা করা। তাই তাই তো শুরুতেই তোমাকে একটা কথা বলি, পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, কেউ কাউকে জায়গা করে দেবে না। তোমার নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হবে, তোমার নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হবে, নিজের জিনিসটা নিজেকেই বুঝে নিতে হবে। যারা তোমাকে ঠকাচ্ছে, যারা তোমাকে উপেক্ষা করছে, যারা তোমাকে দেখে হাসছে, যারা তোমাকে আঘাত করছে, করতে দাও, তাতে তোমার কিচ্ছু হবে না, কোনো কিছু যায় আসে না। মনে রেখো, তুমি যদি বিশ্বাস করো, বিজয়ের আনন্দ তত সুবিশাল হবে। জীবনে যত বেশি বাধা আসবে তত জীবনের আনন্দ, বিজয়ের আনন্দ তত বেশি হবে। সফলতার আগে অবশ্যই সকলেই ব্যর্থ হয়। তোমাকেও একবার ব্যর্থ হতে হবে, একবার নয় বারবার হয়তো ব্যর্থ হওয়া লাগতে পারে। তো ব্যর্থ হওয়ার পরেই মানুষ সফল হয়। নিজের স্বপ্নটাকে ছোট বানিও না, জীবনটাকে সহজ বানিও না, হেলাই ঠেলাই জীবনের সময়টাকে কাটিও না, সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো। প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার, তোমার জীবনে যা কিছু করো সেটাকে সবথেকে ভালো করার জন্য চেষ্টা করো। চেষ্টা ছাড়া কিছুই হয় না। আর জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার বড় কারণ হলো অজুহাত দেওয়া বন্ধ করো। এই চেষ্টা থেকেই কিন্তু সফলতা আসবে এবং তুমি সফল হবে। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।